আরে ভাই, আপনার শুধুমাত্র ভিউয়ের জন্য একজন ক্রিকেটারকে নিয়ে এত বাজে মন্তব্য করতে পারেন ভাই? কেমনে কি ভাই? রিয়াদ ভাই, মুশফিক ভাই তাদের মতো ক্রিকেটারদের নিয়ে আপনারা যে এত বাজে, বাজে নিউজ করলেন। টাকা নাকি টাকার জন্য নাকি ক্রিকেট খেলে ভাই। আরে টাকার জন্য তো আপনারা ভিডিও বানান মিয়া। ভিউয়ের জন্য মিয়া। উল্টাপাল্টা যত নিউজ আছে সব কভার করেন আপনারা মিয়া। শুধুমাত্র ভিউয়ের জন্য মিয়া। আমরা জানি না? সমস্যা নাই। রিয়াদ মুশফিক আমরা খেলবো না, ঠিক আছে? আপনারা মাঠ কাঁপান, সমস্যা নাই। আপনাদেরকে রিয়াসাত আজিমকে সে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন আর নট আট নোমানকে সে বাংলাদেশ টিমের হেড কোচ, ঠিক আছে? রিয়াদ মুশফিকরা এখন থেকে ক্রিকেট খেলবে না। এবার আমাদের সব নামকরা হলুদ সাংবাদিকরা খুশি তো? সেই রিয়াদ মুশফিককে নিয়ে এতদিন পর্যন্ত কি ধরনের উল্টাপাল্টা নিউজ করতেছে আমাদের সব ব্যবসায়ী হলুদ সাংবাদিকরা। তারা ভুইলা গেছে যে একজন মুশফিক, একজন রিয়াদ একদিনে তৈরি হয় নাই। তাদের বিকল্প কি বাংলাদেশে আছে? আমাদের যে শান্তর মতো ক্রিকেটাররা, তারা বছরের পর বছর অফ ফর্মে কোনো পারফর্ম করতে পারে না। তারপরও তারা কেমনে দলে টিকে যায়, এটা নিয়ে আমাদের সাংবাদিকদের কোনো মাথা ব্যথা নাই। যে রিয়াদ মুশফিক বাংলাদেশ টিমের জন্য এত কিছু করছে, এত অবদান, তাদেরকে নিয়ে অথচ এবং তাদের ফ্যামিলি নিয়ে কি ধরনের উল্টাপাল্টা নিউজ ভাবা যায়? এখন তো তারা খুশি। এখন আর রিয়াদ মুশফিক খেলবো না। এখন আমাদের সব নামকরা হলুদ সাংবাদিকরা ওরা এখন মাঠকা পাইবো। এখন তাদেরকে আমরা চাইতেছি রিয়াসাত আজিম এবং এই নট আউট নোমান চ্যানেলের যে নোমান আহমেদ, তাদেরকে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন আর কোচের দায়িত্ব দেওয়া হোক। এই সাংবাদিকরা হচ্ছে শুধু ব্যবসায়ী। আরে ভাই, রিয়াদ মুশফিক আজকে প্রায় 17-18 বছর থেকে বাংলাদেশ দলকে সার্ভিস দিতেছে। তারপরও কিনা এই সাংবাদিকরা কি নিউজ করতেছে? মুশফিক রিয়াদ নাকি টাকার জন্য নাকি অপশন নেয় না। কারণ তার অপশন নিলে নাকি তারা যে বেতনটা পায় ওটা নাকি পাবে না। আরে ভাই, তারা কি টাকার এতই দরকার? তারা কি টাকা কম কামাইছে জীবনে? হ্যাঁ? তারা শুধুমাত্র দেশাত্মবোধ থেকে ক্রিকেটটা এখন খেলে হইতেছে। এবং আপনি সামনে জিনিস চিন্তা করেন, আপনার যে একটা ভালোবাসার শখের জিনিস, সেটাকে আপনি সহজে ছাড়তে চাইবেন না। আর আপনি দেখেন তো রিয়াদ মুশফিককে বাদ দিয়ে আপনি কারে আনবেন? তাদের বিকল্প কি বাংলাদেশ টিমে এখনো আছে? আমাদের খুঁটি ভক্তের আবেগ রিয়াদ মুশফিক। তামিম সাকিব তো আগেই শেষ। ওদের এমন তো বইলা কিছু নাই। সাকিবের তো ক্যারিয়ার এখন আর মনে হয় না সাকিব আর বাংলাদেশ টিমের কোনদিন খেলবে বা খেলতে পারবে। আর তামিম তো পুরাই শেষ। আর আমাদের এই সাংবাদিকরা, এরা দিই না বাংলাদেশের কোনো সময় কোনো জাতীয় কোনো সমস্যা বা কোনো কিছুতে এদের কোনো দেখি না, এদের কোনো কথা দেখি না। এরা শুধু ভিউর পিছনে দৌড়া, ওরা শুধু দালালি, শুধু চাটুকারিতার পিছনে দৌড়া। এই যে দেখেন, কি একটা অবস্থা ভাই! রিয়াদ মুশফিক মানে এরকম ২ সিনিয়র ক্রিকেটার, তাদের ফ্যামিলি নিয়ে মানে কি সব বাজে মন্তব্য করতেছে। তারা বলতেছে তারা নাকি ক্রিকেটটাকে নাকি খেলে টাকার জন্য। চিন্তা করা যায় ভাই? আবার বলতেছে মুশফিক ভাইয়ের ওয়াইফে স্ট্যাটাস দিল, পেইন কিলার খেয়ে আমার স্বামী করে। এটা তো অবশ্য স্বাভাবিক ভাই। এটা সত্য বা সত্য নাও হইলেও কি আপনি এভাবে বলতে পারেন? নিউজ করতে পারেন ভাই? রিয়াদ মুশফিক যে কোন লেভেলের ক্রিকেটার! এখন সমস্যা নাই। এখন তো আর খেলবো না ওরা, ঠিক আছে? এখন আপনারা আসেন, আমাদের নামকরা সব এই যে সাংবাদিক রিয়াসাত আজিম, তারপরে দেব চৌধুরী, তারপর নট আউট নোমানের নোমান মাহমুদ। আপনারা আসেন, আপনারা এসে ক্রিকেট খেলেন ভাই। মানে সমস্যা নাই ভাই। ওরা গেছে না? ভালো হইছে, ঠিক আছে? ওরা আসলে যেখানে সম্মান নাই সেখানে থাকার কোনো দরকার নাই, ঠিক আছে? তবে আপনার মতো হলুদ সাংবাদিকগুলারে জাতি মনে রাখবো না, ঠিক আছে? কিন্তু রিয়াদ ভাই, মুশফিক ভাই, সাকিব, তামিম ভাই এবারে বাংলাদেশ হাজার মনে রাখবো, ঠিক আছে? কিন্তু ক্রিকেট ভক্ত হিসেবে আমাদের আবেগের জায়গা ছিল মুশফিক ভাই, রিয়াদ ভাই। আমরা বড় হইছি, একটা প্রজন্ম বড় হইছি। রিয়াদ, মুশফিক, সাকিব, তাইমের খেলা দেইখা। ভালো থাকবেন। দোয়া করি রিয়াদ ভাই, মুশফিক ভাই আপনারা ভালো থাকেন ভাই। এই জাতি আপনাদেরকে সঠিক মূল্যায়ন করতে পারে নাই। বাঙালি কখনোই যোগ্য লোকদেরকে সঠিক মূল্যায়ন করতে পারে না ভাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।